সত্য এটাই নামান, এই উম্মত যতক্ষণ পর্যন্ত তওবা করা নবীর আদর্শকে আলিঙ্গন না করবে অতদিন পর্যন্ত আমরা চিৎকার দিতে পারি, সব কিছু ঝরায়া দিতে পারি, কিন্তু আল্লাহর ওয়াদা কোনোদিন বাস্তবায়ন হবে না। এই জন্য আমাদেরকে রসুলের আদর্শের দিকে যেতে হবে। আর ওই আদর্শ শিখানোর কাজে কারখানাগুলাই হলো এই মাদ্রাসা। মাদ্রাসাগুলো এই জন্যই আদর্শগুলোকে টিকায় রাখার জন্য, এই জন্যই উলামা একরাম বাজি নেন। নাইলে আপনি মনে করেন দুনিয়ার যত সংস্থা আছে সবচেয়ে কম বেতন কারা পায়? ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার হুজুর, ঠিক না? এদের চেয়ে কম বেতন আছে নাকি? বলেন না। কমিটি তো সাফ কয় হুজুররা এত টাকা দিয়ে কি করবে, ঠিক না? কিন্তু ওনার টিপাটিতে খরচ হয় 1 কোটি টাকা, আর উনি কয় হুজুররা এত টাকা দিয়ে কি করবে, ঠিক না? সবচেয়ে কম বেতন কাকদের। অথচ তো সোনার গায়ে যদি অটো চালায় তো ডেলি 1000 কামানো কোনো ব্যাপার না, ঠিক না? সোনার গায়ে কয়জন ইমামের বেতন 30,000 টাকা আছে? না উলুকান্দি মাদ্রাসার কোনো হুজুরের বেতন 30,000 আছে? আছে নাকি? অথচ অটো চালাইলে তো 30,000 পাওয়া যায়। অটো চালাইলে ইজ্জত চলে যাবে? কি কয় হুজুরে, অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হ্যাঁ, হালাল রুজিতে তো ইজ্জত যায় না। আর অটো চালাইতে হলে আমেরিকার থেকে ডিগ্রিও আনতে হয় না, ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্সও করতে হয় না। ওটা তো কিনা নিয়ে বাইরেলেই হয়, 2-3 দিন একটু ধাক্কা সাক্কা লাগবে, তারপরে ঠিক হয়ে যাবে হাত, ঠিক না? ডেলি তো 10,000 1000 কামানো যায়, কেন কামায় না? এই জন্য কামায় না যে কাঁধে দায়িত্ব। উম্মতকে শিখাইতে হবে নবীর আদর্শ, বানাইতে হবে দুর্গ, কারখানা বানাইতে হবে যেখানে নবীর আদর্শ শিখানো হবে। এই জন্য উলামা একরাম সমস্ত কিছু। আজকে দুনিয়ার আমার দেশে সবচেয়ে বেশি আঙ্গুল কার উপরে ওঠে? কার উপরে? কার উপরে ওঠে? চোরের উপরে ওঠে না, জিনাকারের উপরে ওঠে না, মদখোরের উপরে ওঠে না, ঘুষখোরের উপরে ওঠে না, কারো উপরে ওঠে না। আমি তো খোলা বলি, ডেলি 10 বার আঙ্গুল আমাকেও সইতে হয়। সব আঙ্গুল ওঠে হুজুরদের উপরে, ঠিক না? আর কারো উপরে তো আঙ্গুল ওঠে না। অথচ 90% মুসলমান। আমি তো সারা দুনিয়া আজ পর্যন্ত আমার পোশাকের উপরে কাউকে আঙ্গুল উঠাইতে দেখলাম না, বরং প্রশংসা করলো, তোর টুপিটা বড় সুন্দর, তোর ড্রেসটা বড় সুন্দর, ডিলা ডালা বড় সুন্দর। শতবার শুনলাম বিদেশে, কিন্তু আমার দেশে তো ডেলি আঙ্গুল 10 বার আমাকে দেখতে হয়। সবচেয়ে বেশি আঙ্গুল তো হুজুরেই সহ্য করে, ঠিক না? না সহ্য করে না? সহ্য তো করে, তারপরও কেন দুর্গ বানায়? এটার জন্যই যে আমাকে চালাইতে হলে একটা অপারেটিং লাগবে, সেটা হলো আল্লাহ রসুলের আদর্শ। ওই আদর্শ ছাড়া যতদিন আমি পরিচালিত হব সব থাকবে, কিন্তু আমি পেরেশান থাকবো, সুখী থাকবো না। আল্লাহ আমাদেরকে এই কয়টা কথার উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।